নেত্রকোনায় ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতের ভয়ে হাওরে নামছে না কৃষকরা। পাকা বোরো ধান নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। সবকটি নদ নদীর পানি স্থিতিশীল থাকলেও কংস নদীর পানি বিপদসীমার ১০৫ সেন্টিমিটার ও উবদ্দাখালীর পানি বিপদসীমার ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ওই ২০-৩০ কাঠা ক্ষেত করছিলাম, তো সব ক্ষেত তলায় নিচে, আমরা যে কিভাবে চলাম, আমাদের তো কোনো পথ নাই। বৃষ্টি বেশি, রোদ মধ্যে নাই, আমরা কি কায়াম যেটি কাটা হয়েছে এটি হলো তাতাছে না বৃষ্টির দা। এখন ধান কাটাত বাড়াইছি, ধান কাটতাছি না, টাটা জিলকি মারতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে, সব ক্ষেত তল পড়ে গেছে গা, পানি উড়ে গেছে গা। আমরা কি করা? সুনামগঞ্জের হাওর অঞ্চলে বোরো ধান উৎপাদনে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আকস্মিক বন্যা ও পানি বৃদ্ধির কারণে বেশিরভাগ জমির ফসল পানিতে তলিয়ে গেছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলার ১৩৭টি হাওরে মোট ২,২৩,৫৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ১৪ লাখ মেট্রিক টন ধান। এক সপ্তাহের বৃষ্টি আর দমকা হাওয়ায় কুড়িগ্রামের কৃষকদের দুর্ভোগ চরমে। বোরো ধান কাটা ও মাড়াই নিয়ে তারা পড়েছেন বিপাকে। অনেক কৃষকের ধান পুরোপুরি পেকে গেলেও সময় মতো কাটতে না পারায় বাতাসে পড়ে গেছে জমিতে। এতে ফসল কমে যাওয়ার পাশাপাশি বেড়েছে ক্ষতির শঙ্কা। ৫-৭ দিন থেকে ধান এইরকম রয়েছে, ধানের গাছ অন্যরকম হয়ে গেছে, ধান খাওয়াও যাবে না, ওই ধান মনে হয় ফেলে দেওয়া লাগবে। কাটতে ৩-৪ দিন হয়, এখন বৃষ্টির কারণে ধান ডাঙাইতে পারতেছি না, ধান এখন পচি গেছে। এ ধান রাখবো না রাখবো চিনতে পারছি না, অস্থির হয়ে গেছি। আবহাওয়া অনুকূলে না থাকলে এবার বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কৃষকরা। দ্রুত সরকারি সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি ক্ষতিগ্রস্ত চাষিদের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।